আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে হোমওয়ার্ক। সো হোয়াট ইজ হোমওয়ার্ক অ্যাট ইনসাইট একাডেমি? আমাদের যে পড়ালেখাগুলো হয় সেগুলো হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক বা স্টুডেন্ট সেন্টার্ড। সমস্ত কিছু যত পড়ালেখা আছে, যত অ্যারেঞ্জমেন্টস আছে, যত টিচার্স ট্রেনিং আছে, সেগুলো হচ্ছে টেইলার্ড ফর স্টুডেন্টস নিড। স্টুডেন্টসদের যেই কন্ডিশন থাকবে, স্টুডেন্টসদের যে স্কিল সেট থাকবে এবং স্টুডেন্টসদের যে নিডগুলো থাকবে, সেগুলোকে সামনে রেখে টিচার্সরা ওদেরকে পড়াবেন এবং তাদের নিডগুলোকে ফুলফিল করার জন্য যে জিনিসগুলো আমাদেরকে করতে হবে সেগুলোকে তারা ইনকর্পোরেট করবেন। প্রি স্কুল, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি। তো এই সবগুলো লেভেলে ওদের পড়ালেখা, ওদের হোমওয়ার্কের সিস্টেমগুলো স্লাইটলি ডিফারেন্ট। তবে একটা জিনিস কমন, সেটা হচ্ছে ইনসাইড একাডেমিতে বাচ্চারা যে লেভেলে থাকুক, উই স্টার্ট ফ্রম প্রি স্কুল। ফর এক্সাম্পল, প্রি স্কুলে বাচ্চারা প্রথমে যে জিনিসগুলো শিখবে সেগুলো হচ্ছে কনসেপ্ট, যেমন ম্যাথ কনসেপ্ট, সায়েন্স কনসেপ্ট, কনসেপ্ট অফ নাম্বারস। কনসেপ্টগুলো টিচার্স শিখিয়ে দেবেন, বাট বাসায় তারা হোমওয়ার্ক নিয়ে যাবে। বাট হোমওয়ার্ক সে কী করবে? হোমওয়ার্কে সে যে জিনিসটা করবে সেটা হচ্ছে প্র্যাকটিস। প্রি স্কুলের বাচ্চারা হোমওয়ার্ক করবে উইথ অ্যাসিস্ট্যান্স, প্যারেন্টসদের অ্যাসিস্ট্যান্স লাগবে। এখন প্যারেন্টসরা কি ওদেরকে কনসেপ্ট শেখাবেন? নো। প্যারেন্টসরা ওদেরকে বসতে সাহায্য করবেন, বইগুলো খুলে দেবেন, রাবার পেন্সিল নিয়ে দিবেন। বাচ্চারা জানবে যে তাদের কী করতে হবে, কারণ সে একই জিনিস তাদের স্কুলে অলরেডি করেছে, বাট তার ফার্দার প্র্যাকটিস দরকার। এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য টিচার্সটা একটু স্লাইটলি ডিফারেন্ট অ্যাক্টিভিটিস দেবে। ফর এক্সাম্পল, দে নো হাউ টু সার্কেল, দে নো হাউ টু কালার স্মল বক্সেস, অ্যান্ড দে নো হাউ টু পেস্ট। প্যারেন্টস ওদেরকে যদি বলা হয়, টিচার্সে বলে যে একটা পেস্ট করো, কাউন্ট 4 অবজেক্টস, পেস্ট 4 পিস অফ পেপার্স টু শো 4। সো প্যারেন্টস ওদেরকে হেল্প করবে গ্লুটা লাগানোর জন্য, হ্যাঁ, তারা করবে। কালার করতে হলে প্যারেন্টস ওদেরকে কালার পেন্সিল দিবেন অথবা ক্রেয়ন্স দিবেন, পেন্সিল যদি শার্প করতে হয় প্যারেন্টসরা করে দিবেন। এটার উদ্দেশ্য হচ্ছে সে বাসায় প্র্যাকটিস করবে, বাট দে উইল নট লার্ন এনিথিং নিউ। আর প্যারেন্টসদেরকে কোনো নিউ জিনিস তাদেরকে শিখিয়ে দিতে হবে না। দিস ইজ হোমওয়ার্ক অ্যাট প্রি স্কুল। নাও ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ব্যাপারটা আমরা পরে আসছি, আমি একটু স্টেপ বাই স্টেপ অন্যান্য লেভেলে চলে যাই। ফর এক্সাম্পল, উই গো টু প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের বাচ্চারা ধরুন 1, 2, 3-তে উঠেছে, বাট 1 হচ্ছে আ বিগিনিং অফ প্রাইমারি স্কুল। 1-এর বাচ্চাদেরকে আমরা যে জিনিসটা চাই সেটা হচ্ছে দে উইল বি এবল টু রিড, ওয়েদার ইট ইজ ইংলিশ, বাংলা, অ্যারাবিকটা একটু পরে হবে, বাট ইংলিশ এবং বাংলা তারা যেন রিড করতে পারে। হোয়াট উইল হ্যাপেন ইজ, তারা বাংলা এবং ইংলিশ রিড করার কারণে হোমওয়ার্ক যেটা দেওয়া হবে, হোমওয়ার্কে যে জিনিসগুলো জিজ্ঞেস করা হবে সেগুলো রিড করতে পারবে, বিকজ দে ক্যান রিড বুকস, স্টোরি বুকস অ্যান্ড দেয়ার টেক্সট বুকস। হোমওয়ার্ক যখন তারা রিড করতে পারবে তখন সে জানে তা কী করতে হবে, যে এটা কি সার্কেল করতে বলা হলো, এটা কি ফিল ইন দ্য গ্যাপস করতে বলা হলো, বা একটা ট্রু ফলস বা চুজ করতে বলা হলো। দেন নো, তারা হোমওয়ার্ক করতে বসবে এবং প্যারেন্টসরা যখন তার পাশে বসবে বলবে যে তুমি কি করছো, বলবা আমি হোমওয়ার্ক করছি, বাট আই নো হোয়াট টু ডু। প্রাইমারি স্কুলে বাচ্চাদের হোমওয়ার্ক করার ব্যাপারে টিচার্সরা এনকারেজ করবেন এবং বাচ্চারা নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে, স্পন্টেনিয়াসলি তারা এই হোমওয়ার্ক করতে চাবে। এটার একটা মজা হচ্ছে বাচ্চারা যে কনসেপ্টগুলো স্কুলে শিখবে সেগুলো বাসায় রিপিটেডলি এটাকে প্র্যাকটিস করতে করতে ওই ব্যাপারটাতে ডিপ স্কিল সেট বা ডিপ আন্ডারস্ট্যান্ডিং গ্রো করবে। ফর এক্সাম্পল, এটা সায়েন্স কনসেপ্ট হতে পারে, এটা একটা হ্যান্ডরাইটিংও হতে পারে, বা সেন্টেন্স মেকিংও হতে পারে। তো এই জিনিসগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে। ফর এক্সাম্পল, ইয়ার 1-এ বাচ্চাদেরকে ক্লাসে টিচার্সে শিখিয়ে দিল যে রাইট আ সেন্টেন্স দ্যাট ইজ মিনিংফুল। এখন বাচ্চাটা স্কুলে শিখলো যে হাউ টু ডিসক্রাইব দ্য ক্লাসরুম, ক্লাসরুমে কি আছে, ঠিক আছে। হোমওয়ার্ক গেল যে ডিসক্রাইব ইউর রিডিং রুম অর ডিসক্রাইব ইউর হাউস। তো ক্লাসে যখন শিখে ফেলেছে যে ক্লাসে যে জিনিসগুলো ডিসক্রাইব করতে হয়, 3 ওয়ার্ড সেন্টেন্সেস অথবা 4 ওয়ার্ড সেন্টেন্সেস, সে বাসায়ও জানে যে কি করতে হবে, বাট ইটস এ ডিফারেন্ট থিং, বাট ইটস নট এ নিউ থিং ফর হিম। সো কনসেপ্টটা সে শিখে ফেলেছে, বাট ডিফারেন্ট জিনিস প্র্যাকটিস করছে। তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি লেভেলে বাচ্চাদেরকে হোমওয়ার্ক। এখানে প্যারেন্টসদেরকে নতুন কিছু তাদেরকে শেখাতে হবে না। মেবি দে উইল হেল্প দেম টু ডু দ্য হোমওয়ার্ক অর দে উইল এনকারেজ দেম টু ডু দ্য হোমওয়ার্ক ইফ দ্য চাইল্ড ইজ লেজি। বাট যখন লার্নিংটা তাদের জন্য এনজয়েবল হয়, দে উইল বি ডুইং দ্য হোমওয়ার্কস। প্যারেন্টসদেরকে এই ব্যাপারে বেশি কষ্ট করতে হয় না, আমরা তো আশা করছি ইনশাআল্লাহ। দেন আসছে সেকেন্ডারি লেভেলে যদি 3-4-এ চলে যায়, বাচ্চাদেরকে কোনো কনসেপ্ট শেখানো হয়, তারা কনসেপ্টটা স্কুলে শিখে, বাসায় তারা হোমওয়ার্ক প্র্যাকটিস করে, এক্সারসাইজ বুক থাকে। তো এক একটা এক্সারসাইজ, ফর এক্সাম্পল ম্যাথ কনসেপ্ট শিখলো, ম্যাথসে একটা কোয়েশ্চেন কীভাবে সলভ করতে হয় সে শিখলো বাসায়। ওকে, সিমিলার কনসেপ্টের ম্যাথস দেওয়া হলো, বাট নট দ্য সিমিলার থিং দ্যাট দে হ্যাভ ডান এট স্কুলে। তো সে 5টা 6টা
প্র্যাকটিস করার সময় পাবে না। কনসেপ্ট বোঝানোর পরে টিচার্সরা ওকে একটা বা দুটো ক্লাসে করানোর সুযোগ পাবে। তখন টিচার্সরা কী করবে, তাকে বাসায় হোমওয়ার্ক দিবে যে 5টা সিমিলার টাইপের এক্সারসাইজ বাসা থেকে করে নিয়ে আসো, তো দে উইল ডু ইট। এখন মজার ব্যাপারটা হচ্ছে তারা এগুলো করবে রিপিটেডলি, ডিফারেন্ট টাইপের এক্সারসাইজ করবে এবং পরের দিন যখন নিয়ে যাবে টিচার্স ওগুলোকে কারেকশন করে দেবে এবং তাকে রিভিউ করে দেবে, ওয়ে ডিড দে ডু রং। অথবা যদি তাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে টিচার্স ওকে এনকারেজ করবে, বাট দ্যাট ওয়াজ ভেরি নাইস ফর ইউ, দ্যাট ওয়াজ ভেরি নাইস জব ডান বাই ইউ। এই জিনিসগুলোই হচ্ছে যে ইনসাইড একাডেমি হোমওয়ার্ক। আমি আবার রিপিট করছি যে দে উইল নট হ্যাভ টু লার্ন এনিথিং নিউ অ্যাট হোম, দে উইল জাস্ট প্র্যাকটিস, এক্সারসাইজ অ্যান্ড রিপিটেড প্র্যাকটিস অফ দ্য থিংস দ্যাট দে হ্যাভ লার্ন ইন দ্য স্কুল। সো আমরা যদি এখন হায়ার সেকেন্ডারি লেভেলে চলে আসি, ও লেভেলের একটু আগে, সেখানে বাচ্চাদেরকে আমরা যে কনসেপ্টগুলো পুরোটা ক্লাসে শিখিয়ে দিতে চাই, সেখানে আমাদের কিছু বাধা আছে। সবচেয়ে বড় বাধা হচ্ছে টাইম। স্কুলের যে টাইমটা থাকে সেই টাইমের মধ্যে সব কিছু তাদের শিখিয়ে দেওয়া অনেক সময় ডিফিকাল্ট হয়। ইন দ্যাট কেস উই নিড মোর টাইম আর উই নিড টু কিপ দ্য স্টুডেন্টস লঙ্গার টাইম অ্যাট স্কুল। এটা একটা চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে যে বাচ্চারা আসলে স্কুলের পরে, স্কুলে যেহেতু স্টুডেন্ট নাম্বার থাকে ধরেন পার ক্লাসে 20-25 ডিপেন্ডস অন দ্য স্কুল, তারা অনেক কোয়েশ্চেন 1-to-1 টিচারকে আস্ক করতে পারে না। তখন যদি তারা কনসেপ্ট কোনো কিছু না বুঝে, কোনো কিছু যদি তারা না বুঝে, তখন তারা ডিপেন্ড করে যে প্রাইভেট টিউশনিতে টিচার্সদেরকে জিজ্ঞেস করে নেবে। পড়ালেখা যদি স্টুডেন্ট সেন্টার্ড হয় তাহলে ক্লাসে যে টিচার্সরা থাকবে তারা অবশ্যই বুঝতে পারবে যে এই বাচ্চাটা কি কন্ডিশন, বিকজ দে হ্যাভ টু রাইট রিপোর্টস ফর এভরি স্টুডেন্টস। তারা যখন অ্যাসেস করাটা ওয়েল ট্রেইনড ওয়েতে করবে বাচ্চাদেরকে, বা কেমব্রিজের যে স্ট্যান্ডার্ড আছে সেটা ফলো করে করবে, দে উড নো ইচ স্টুডেন্টস লেভেল অফ স্কিল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ এ সাবজেক্ট ম্যাটার। এই জিনিসগুলো যখন টিচার্স বুঝে যাবেন, উনি রিপোর্ট করতে পারবেন, তখন তো উনি বুঝতেই পারবেন যে ক্লাসে 60-70% বাচ্চার কী অবস্থা, বাকি 30% যারা একটু উইক তাদের কী অবস্থা, বা 70-80 হয়ে গেলে বাকি অল্প সংখ্যক স্টুডেন্টের কী অবস্থা ওনারা বুঝতে পারবেন। সেক্ষেত্রে ওনারা এক্সট্রা কেয়ার স্কুলেই দিয়ে দেবেন। এখন চ্যালেঞ্জ হচ্ছে বাচ্চাটা কি শিখলো এটা টিচার বুঝবে কীভাবে। সেজন্য ভালো একটা স্কুলে যখন কোনো কনসেপ্ট পড়ানো হয়, কোনো পড়ালেখা দেওয়া হয়, তাদের অ্যাসেসমেন্টটা খুব স্ট্রং হয়। একটা গুড অ্যাসেসমেন্ট ক্যান অ্যাকচুয়ালি গেট দ্য রেজাল্ট ফর দ্য টিচার্স। আমার এই পড়ালেখা যে আমি ডেলিভারি দিলাম, বা আমি যে লেকচার বা যে এডুকেশনটা ডেলিভারি দিলাম, সেটা আউটকামটা কী, আমার বাচ্চাগুলো, আমার স্টুডেন্টসগুলো সেই জিনিসগুলো বুঝতেছে কিনা। এই লেভেলে বাচ্চাদেরকে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের যে পলিসি সেটা হচ্ছে ইফ নিডেড উই উইল কিপ দেম লঙ্গার টাইম ইন দ্য স্কুল। এই ব্যাপারে আপনারা আমাদেরকে সাহায্য করবেন। তারা যে জিনিসগুলো বুঝবে না তারা যেন 1-to-1 যে টিচার্স থেকে কনসেপ্টটা শিখেছে সেই টিচার্স থেকে ক্ল্যারিফাই করে নিতে পারে। এবং অ্যাসেসমেন্টের থ্রুতে টিচার যখন একটা জিনিস বুঝিয়েছেন, অ্যাসেসমেন্টের থ্রুতে বাচ্চাটা বুঝেছে কিনা সেটা যেন বুঝে নিতে পারি। দ্যাট ইজ দ্য মেইন থিং। অ্যাসেসমেন্ট ক্লিয়ার না হলে বা অ্যাসেসমেন্ট না হলে বাচ্চাটা আসলে বুঝেছে কিনা আমরা বুঝবো না। এবং সেক্ষেত্রে হয় কি, টাইম, লিমিটেড টাইম থাকার কারণে বাচ্চাদেরকে আমরা যাচাই করতে পারি না, এবং বাচ্চারা কি বুঝে গেল না বুঝে বাসায় ফেরত গেলো এটা বোঝা যায় না। তো সেই জিনিসটা আমরা এনশিওর করার চেষ্টা করবো। দিস ইজ হোয়াট আওয়ার পলিসি ইজ, দিস ইজ হোয়াট আওয়ার প্রমিস টু ইউ। আর কোচিং সেন্টার্স যেগুলো আছে সেগুলো এগেনস্টে আমরা কোনো কথা বলতে চাই না। ইফ দে প্রোভাইড গুড সার্ভিস উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। বাট আমাদের যে কনসেপ্ট বা আমাদের যে ওয়ারি সেটা হচ্ছে আমাদের বাচ্চারা যখন ইনসাইড একাডেমিতে আসবে তারা যেন ইনসাইড একাডেমি থেকেই 100% সব রকমের এডুকেশন রিলেটেড সার্ভিসগুলো পেয়ে যায়। Why they have to go to other places or other teachers to understand something that they should be understanding from this school? এটা হচ্ছে আমাদের গোল। তো এই গোলটা যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে তাদেরকে অন্য কোনো জায়গায় যেতে হবে না। নাও ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইনসাইড একাডেমি। ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে আমরা যদি প্রি স্কুল আবার ফেরত যাই, আমরা আপনাদেরকে বলবো যে আমাদের টিচার্সরা এমনিতেই চায় না যে বাচ্চারা অ্যারাবিকের তাজবিদ, ইংলিশে যেহেতু ফনিক্স থাকে, ফনিক্স সাউন্ডস, বাংলাতে বাংলা শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করার ব্যাপারটা যেন স্কুল ছাড়া অন্য কারোর কাছে না পড়ে। কারণ আমরা তাদের জন্য ভালো টিচার্স রাখবো যে ইংলিশে গুড, যে অ্যারাবিকে ভালো এবং সে বাংলাতেও ভালো। আমরা তাদের জন্য ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য, ইংলিশ প্রোনাউন্সিয়েশনের জন্য এবং অ্যারাবিক তাজবিদের জন্য প্রিমিয়াম টিচার্স রাখছি। ওনারা যেভাবে ওদেরকে উচ্চারণগুলো শিখিয়ে দেবে, আমরা
তো আশা করছি না যে বাসায় অন্য কোনো লেস কোয়ালিটিফুল টিচার্স এগুলো শিখিয়ে দিতে পারবে। আমি বলছি না যে প্যারেন্টসরা সাহায্য করবে না, বাট এই ব্যাপারে আমরা ডিসকারেজ করি, কারণ বাচ্চাদেরকে এই জিনিসগুলো এখান থেকে শিখে ফেলা উচিত। প্রিমিয়াম টিচার্সদের স্কিল সেট যেন তাদেরকে এই ব্যাপারে হেল্প করে। তো এই ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে আমরা নিজেরাই চাই না তারা বাসায় কোনো টিচার্সকে পড়ুক, এবং এটা কোনো অ্যারাবিক টিচার্স, কোনো বাংলা টিচার এবং কোনো ইংলিশের টিচার্সরাও চাবেন না। তো এই ব্যাপারে আমাদের রিকোয়েস্টই থাকবে যে আপনারা বাচ্চাদেরকে স্কুল থেকে শিখিয়ে দেবেন, এবং আমরা এটা চেষ্টা করব। সবশেষে আমি যেটা বলতে চাই যে ইনসাইড একাডেমিতে আমরা যে জিনিসটা চাই সেটা হচ্ছে এটা একটি ওয়ান স্টপ সলিউশন হবে স্টুডেন্টসদের জন্য। এখানে বাচ্চারা পড়তে আসবে, যে জিনিসগুলো শিখবে সেটা বাসায় কারো কাছ থেকে শিখতে হবে না, এবং যে জিনিসগুলোর ব্যাপারে তাদের কোয়েশ্চেন থাকবে বা দুর্বলতা থাকবে সেই জিনিসগুলো এখানে এসেই টিচার্সদের থেকেই সেটা ক্লিয়ার হয়ে যাবে, এবং টিচার্সরা জানবেন যে বাচ্চাগুলোর কোন জায়গায় দুর্বলতা। They will know their students and they will try to strengthen their weaknesses or shortcomings. এটা আমরা ইনসাইড একাডেমি থেকে প্রোভাইড করার জন্য কমিটেড। এই ব্যাপারটাতে আমরা আমাদের টিচার্সদেরকেও ট্রেনিং দিয়েছি, এবং এই ব্যাপারটাতে আমরা প্যারেন্টসদের থেকেও সাহায্য কামনা করছি। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখানে আমাদের সবার সাহায্য লাগবে। ফর এক্সাম্পল, আমাদের টিচার্সদের চেষ্টা, বাচ্চাদের এফোর্ট এবং প্যারেন্টসদের সাহায্য, এই তিনটা জিনিস একত্র হলে আমাদের যে কমন গোল, আমাদের বাচ্চাদের এডুকেশন, ইনশাআল্লাহ আমরা এটা সুন্দরভাবে প্রোভাইড করতে পারবো। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।